নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশান। তোমরা যারা ডাব্লিউবিএসসিটি থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশান। তো এই বিল্ডিং ইলেকট্রিফিকেশানের আন্ডারে আমরা ইউনিট 1 এর আন্ডারে 1.1 ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956 নিয়ে আলোচনা করছি। অলরেডি এই 1956 রুলসের রুল নাম্বার 28, রুল নাম্বার 31, রুল নাম্বার 54, রুল নাম্বার 55 এবং রুল নাম্বার 77 এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি আমাদের 4টি ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের 5 নম্বর ক্লাস, যেখানে আমরা 30 নম্বর রুল বা রুল নাম্বার 30 সার্ভিস লাইন্স অ্যান্ড অ্যাপারেটাস অন কনজিউমার প্রিমাইসেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো একদম ডাইরেক্ট ক্লাসটা শুরু করি। তো দেখো রুল নাম্বার 30 কি বলছে যদি আমরা দেখি, তো রুল নাম্বার 30টার দেখো হেডিং আছে এরকম, সার্ভিস লাইন্স অ্যান্ড অ্যাপারেটাস অন কনজিউমার্স প্রিমিসেস। অর্থাৎ কনজিউমার বা ব্যবহারকারীর যে ক্ষেত্র রয়েছে, ব্যবহারকারী ক্ষেত্রের মধ্যে যে সার্ভিস লাইন এবং অ্যাপারেটাস যেগুলো আছে সেগুলো সুরক্ষার জন্য রুল নাম্বার 30টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলছে আগে পড়ে নিই, তারপর আলোচনা করছি। রুল নাম্বার 30 of the Indian Electricity Rules 1956 specifies the safety responsibilities for electrical service lines and equipment installed on a consumer's premises. একটা কনজিউমার্স প্রিমিসেসের মধ্যে যে সমস্ত ইলেকট্রিক্যাল সার্ভিস লাইন্স রয়েছে, যে সমস্ত ইকুইপমেন্ট ইনস্টলড করা রয়েছে, সেগুলোকে কিভাবে সেফটি রেসপন্সিবিলিটিস অর্থাৎ সেফলি ম্যানেজ করা যায়, কার দায়িত্ব রয়েছে এই স্পেসিফিক ইকুইপমেন্ট এবং ইলেকট্রিক্যাল সার্ভিস লাইন্সগুলোকে গুরুত্বপূর্ণভাবে তোমার সুরক্ষা দেওয়ার, সেটা নিয়ে আলোচনা। তো যদি আমরা রুল নাম্বার 30-এর কী প্রভিন্সেস দেখি, অর্থাৎ রুল নাম্বার 30-এর বক্তব্যটা দেখি, তাহলে সেটা এরকম দাঁড়ায়। প্রথম, সাপ্লায়ার্স ডিউটি, যিনি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, সেই কোম্পানির ডিউটি। ঠিক আছে, তারা কি করবে? দি ইলেকট্রিসিটি সাপ্লায়ার মাস্ট ইনশিওর দ্যাট অল সার্ভিস লাইন্স, ওয়্যার্স অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলড অন আ কনজিউমার্স প্রিমিসেস আর সেফ, properly installed and insulated and fit for power supply to prevent any electrical hazards. বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস কিন্তু আমরা দেখতে পাই। তো সেই ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস, ঠিক আছে, এর থেকে বাঁচার জন্য যিনি ইলেকট্রিসিটি সাপ্লায়ার তিনি ইনশিওর করবেন, ঠিক আছে, যে সমস্ত ধরনের যে সার্ভিসগুলো রয়েছে দেওয়া হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির দ্বারা, রিলেটেড তোমার সার্ভিস লাইন্স যেগুলো রয়েছে, তোমার বিভিন্ন তার রয়েছে, যে সমস্ত ইকুইপমেন্ট, মেন মিটার, ফিউজ এগুলো ইনস্টল করা হচ্ছে, সেগুলো যেগুলো কনজিউমার্স প্রেমিসেসে আছে সেগুলো সেফলি আছে, সেগুলো প্রপারলি ইনস্টলড করা হয়েছে, সেগুলো ইনসুলেটেড রয়েছে এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, বৈদ্যুতিক সাপ্লাই দেওয়ার জন্য সেগুলো ফিট। ঠিক আছে, এটা গেল সাপ্লায়ারের ডিউটি। 2 নম্বর হচ্ছে প্রোটেকশন অফ আন্ডারগ্রাউন্ড লাইন্স। অনেক সময় এখন কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড পাওয়ার সাপ্লাই অনেক বাড়িতে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড অর অ্যাক্সেসেবল সার্ভিস লাইন্স প্রোভাইডেড বাই দি সাপ্লায়ার মাস্ট বি প্রোটেক্টেড এগেনস্ট ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অর কেমিক্যাল ড্যামেজ। অর্থাৎ সাপ্লায়ার যে আন্ডারগ্রাউন্ড বা অ্যাক্সেসেবল সার্ভিস লাইন্স দেবে সেটা যেন প্রোটেক্টেড থাকে। কার দ্বারা প্রোটেক্টেড থাকে? ইলেকট্রিক্যাল, বৈদ্যুতিক, মেকানিক্যাল, যান্ত্রিক বা কেমিক্যাল, রাসায়নিক কোনো রকম কোনো ড্যামেজ যেন না হয়। ঠিক আছে, তবে কিন্তু সেটা দিতে পারবে সাপ্লায়ার, সেই রকম সাপ্লায়ারকে কিন্তু দিতে হবে। 3 নম্বর হচ্ছে কনজিউমার্স ডিউটি, মানে আমাদের কি ডিউটি রয়েছে, আমরা কি করব, কনজিউমার ব্যবহারকারীদের কি দায়িত্ব রয়েছে। দি কনজিউমার টেক নেসেসারি প্রিকশনস to safely safeguard the supplier's equipment on their property and ensures their own internal electrical installation is maintained safely. কনজিউমার বা ব্যবহারকারীর দিকে আমাদেরকে এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে
যাতে আমাদিকে যে সমস্ত সাপ্লায়ার ইকুইপমেন্ট প্রোভাইড করেছে, যে সমস্ত সাপ্লাই লাইন্স অ্যাপারেটার্স এগুলো প্রোভাইড করেছে, সেগুলো যেন খুব সুন্দরভাবে এবং সুরক্ষিতভাবে থাকে। আমরা নিজেদের যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন করব সার্ভিস লাইনের পর বা তাদের অ্যাপারেটাস দেওয়ার পর, সেটা যেন প্রপারলি ইনসুলেটেড মেনটেন থাকে, সেটা কিন্তু সেটা যাতে সেফটির সাথে থাকে, সেটার দায়িত্ব দায়িত্ব আমাদের। অর্থাৎ রুল নাম্বার 30 বলতে চাইছে যে ইলেকট্রিক সার্ভিস লাইনস এবং অ্যাপারেটার্স আমাদের কনজিউমার্স প্রিমিসেস বা ব্যবহারকারীকে দেওয়া হবে, সেগুলো যেন সাপ্লায়ার কোম্পানি নিজের থেকে চেক করে যে সমস্ত কিছু প্রপারলি ইনস্টলড আছে কি না, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা কেমিক্যাল ড্যামেজ থেকে সেগুলো বেঁচে রয়েছে কি না, সেগুলো সঠিকভাবে ইনসুলেটেড করা হচ্ছে কি না। এবং কনজিউমার বা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের যখন প্রপার্টিতে সেটা বসিয়েছে তখন সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা, এবং যাতে দেখা যে কোনো রকম যেন এর থেকে বৈদ্যুতিক বিপদ আমার এবং আমার পরিবার তথা সাপ্লায়ার কোম্পানিরও কোনো জিনিসের যাতে ক্ষতি না হয়, এগুলো কিন্তু দেখার দায়িত্ব আমাদের। তো এটাই বলেছে কিন্তু রুল নাম্বার 30। তো এরপর আমাদের কিন্তু দুটো রুলস বাঁচলো। যদি তোমরা দেখো আমরা দুটো রুলস বাঁচলো। কত বাঁচলো? আমরা রুল নাম্বার 30 আজকে করেছি, তো এখানে আমি একটা ছোট্ট করে টিক দিয়ে দিলাম। তাহলে বাঁচলো রুল নাম্বার 46 পিরিয়ডিক্যাল সেকশন অ্যান্ড টেস্টিং। হ্যাঁ, তো এখানে আমাদের বাঁচলো কি? আমাদের এখানে বাঁচলো রুল নাম্বার 46 পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অন কনজিউমার্স ইনস্টলেশন, এবং রুল নাম্বার 47 বাঁচলো টেস্টিং অফ কনজিউমার্স ইনস্টলেশন। তো এই দুটো আমরা পরবর্তী ক্লাস অর্থাৎ 6 নম্বর ক্লাসে করে নেব, এবং এক কথায় বলতে গেলে 1.1 সাব ইউনিট, ইউনিট 1-এর আন্ডারে সাব ইউনিট ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956কে কমপ্লিট করব পরবর্তী ক্লাসে। ধন্যবাদ প্রত্যেককে।